বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন। বন্ধুরা, আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। আজ অত্যন্ত পবিত্র এবং শুভ একটি দিন সকল ভারতবাসীর কাছে। বন্ধুরা, খবর সূত্রে জানা গিয়েছে অযোধ্যার মন্দির নির্মাণে এখনো পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছে। আর এই সব কিছু হয়েছে দেশ বিদেশের সনাতনী রাম ভক্তদের অনুদানের কারণে। কিন্তু আপনারা কি জানেন, অনেক মুসলমানিরাও রাম মন্দিরের জন্য দান করেছেন বিশাল ধনরাশি। বন্ধুরা, আজ আপনাদের জানাবো এই মুসলমানিরা কারা, যারা রাম মন্দিরের জন্য করেছেন বিশাল বড় অনুদান। এর সাথে আপনাদের জানাবো রামায়ণ মন্দিরের কথা, যা খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে এবং যার জন্য এক মুসলিম পরিবার দিল প্রচুর টাকা। আপনাদের জানাবো কারা এই সনাতনী মুসলিম, যারা প্রভু শ্রীরামকে আরাধ্য দেবতা বলে মনে করেন। তো বন্ধুরা, আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর এই ভিডিওটি আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হন। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 দিনের অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষ রাম নাম জপ করছে। বন্ধুরা, আপনারা জেনে রাখুন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুমান করেছিল রাম মন্দির নির্মাণে 18 কোটি টাকা প্রয়োজন পড়বে। আর এখনো পর্যন্ত মন্দির নির্মাণের জন্য 900 কোটি টাকা খরচ হয়েছে। বন্ধুরা, এটা অনুমান করা হচ্ছে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 2025 সালে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছেন, দেশ বিদেশের শ্রীরাম ভক্তরা তাদের অনুমানের চেয়েও অনেক বেশি দান করেছেন। রাম মন্দির ট্রাস্ট কেবল 900 কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য রেখেছিল, কিন্তু সেখানে শোনা যাচ্ছে যে 5500 কোটি টাকা দান প্রাপ্ত হয়েছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই দানদাতাদের মধ্যে কেবলমাত্র হিন্দুরা রয়েছেন তা কিন্তু নয়, কারণ অনেক মুসলিমরাও দান করেছেন এই রাম মন্দিরের জন্য। তো বন্ধুরা, চলুন এবারে একে একে আপনাদের জানাই কারা সেই মুসলমানিরা, যাদের সাধ্যের ঊর্ধ্বে গিয়েও রাম মন্দিরের জন্য যারা দান করেছেন। তো বন্ধুরা, প্রথমেই যার কথা আপনাদের জানাবো তিনি হলেন মুজাফফরনগরের মোহাম্মদ শামির গাজী। তিনি অযোধ্যার রাম মন্দিরের জন্য 90 লক্ষ টাকা দান করেছেন। শামির গাজী তিনি তার 90 লক্ষ টাকার সম্পত্তি উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগীর কাছে দান করেছেন, যাতে অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজে কোনো বাধা বিঘ্ন না আসে। মোহাম্মদ শামির গাজীর কাছ থেকে জানা গিয়েছে, তিনি এই রাম মন্দিরে দান করেছেন ভারতের হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য এই পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। তারপর তিনি বলেন, উত্তরপ্রদেশের সিএম যোগী, যিনি সর্বদাই
উত্তরপ্রদেশের হিন্দু মুসলিমদের কল্যাণের কথা ভাবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। এর আগেও তিনি হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যবার্তা থাকার জন্য গেরুয়া বস্ত্র পরে মসজিদে গিয়েছিলেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই আরও এক মুসলিমদের দানের কথা। রাম ভক্তির এই নিদর্শন দেখা গিয়েছে মুম্বাইয়ের মাঝগাঁও এলাকা, যেখানে বসবাস করেন শাহবাজ খান পরিবার। তিনি আর তার স্ত্রী পিয়া রাঠোর এই অপূর্ব রাম ভক্ত নিদর্শন তারা দেখিয়েছেন। শাহবাজ ও পিয়া রাঠোর অযোধ্যার রাম মন্দিরের জন্য 1000টারও বেশি কয়েন প্রস্তুত করেছেন। এই পিতলের তৈরি চকচকে কয়েনগুলোর একদিকে অযোধ্যার রাম মন্দিরের ছবি রয়েছে, আর অপরদিকে রয়েছে পদ্ম ফুলের ছবি। মোদিজির নামও লেখা রয়েছে। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন। এই কয়েনগুলিতে খোদাই করা ছবিগুলি 10 বছর অবধি অক্ষত অবস্থায় থাকবে। রাঠোর পরিবার এই কয়েনগুলি তৈরি করেছেন PM মোদি, CM আদিত্যনাথের সঙ্গে আমন্ত্রিত সকল ভিআইপিদের দান করবার জন্য। এছাড়াও 22শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত জনসাধারণকেও এই কয়েনগুলি বিনামূল্যে দান করা হবে। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই গুজরাটের পাণ্ডবে অবস্থিত ডক্টর মানসুরি দম্পতির কাহিনী। হামিদ মানসুরি ও মমতাজ মানসুরি রাম মন্দির নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মমতাজ মানসুরি জানিয়েছেন তারা সপরিবারে আগেও রাম মন্দিরে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেতে। তিনি আরও বলেছেন, রাম জন্মভূমিতে শ্রীরামের মন্দির হওয়াটাই তো স্বাভাবিক, আর এখন যখন রাম মন্দির নির্মাণ হচ্ছে, আমরা সামান্য কিছু অনুদান দিয়ে এই পুণ্যকর্মে যোগ দিতে চাই। মুসলিম দম্পতির এই অনুদান রাম ভক্তির এক অপূর্ব নিদর্শন। এর পরের কাহিনী। চাঁদনির মুঘল সরাইয়ের বাসিন্দার লয়ের ছাত্রী আনোয়ার খান, তিনি প্রভু শ্রীরামের প্রতি গভীর আস্থা রাখেন। তিনি নিজের হাতে ভগবান শ্রীরামের ট্যাটু করেছেন। এছাড়াও 11,000 টাকার চেক রাম মন্দিরের জন্য দান করেছেন। তিনি বলেছেন, শ্রীরামচন্দ্র আমাদের সকলের পূর্বপুরুষ। আমাদের এমন কোনো মানুষের কথা শোনা উচিত নয় যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করছে, দেশ ভাগ করার চেষ্টা করছে। বরং আমাদের সবার দেশের কাজে এগিয়ে আসা উচিত। এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহারের পূর্ব চম্পারণের বাসিন্দার ইস্তেহক আহমেদের কথা, যিনি নিজের 150 কোটি টাকার মূল্যের জমি বিহারের 200 ফুট উঁচু রামায়ণ মন্দিরের জন্য দান করছেন। বিহারের পূর্ব চম্পারণ এলাকায় জাহাঙ্গীরপুরে বিশাল রামায়ণ মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরকে বলা হবে টেম্পল অফ টাওয়ার্স। এই বিশাল রামায়ণ মন্দিরের উচ্চতা 270 ফুট হবে, লম্বা হবে 1800 ফুট এবং চওড়া 540 ফুট হবে। এই মন্দিরের মধ্যে 30 ফুট উঁচু একটি শিবলিঙ্গ থাকবে। 2027 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই জনপুরে অবস্থিত আবুল কাদেরের ব্যাপারে, যিনি জনপুর মোহাম্মদ হাসান PG কলেজের প্রিন্সিপাল। তিনি অযোধ্যার রাম মন্দিরের জন্য 11 লক্ষ টাকারও বেশি দান করেছেন। আবুল কাদের জানান, তিনি যখন রাম মন্দিরের জন্য এই অর্থ দান করছিলেন, তখন মুসলিমদের এক অংশ এই কাজের জন্য অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু এখন তারাও তাকে সমর্থন করছে। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই কাশীর 22টি মুসলিম পরিবারের কথা।
অযোধ্যার রাম মন্দির কার্যের জন্য তারাও একত্রিত হয়ে দান করেছেন বিশাল ধনরাশি। আবার বেনারসে 4000 মুসলিম পরিবার একত্রিত হয়ে 2 কোটি টাকারও বেশি অর্থ দান করেছেন। এটা ছিল মুসলিমদের কাহিনী, যারা নিজেদের সামর্থ্যের ঊর্ধ্বে গিয়েও রাম মন্দিরের জন্য দান করেছেন। আর এই সব কিছুতেই একটা কথা শেখার আছে, মোরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।